The third state-level Shahri Samriddhi Utsav 2025 commenced today at Swami Vivekananda Ground, Agartala, with Chief Minister Professor Dr. Manik Saha inaugurating the event. Accompanied by Corporator Ratna Datta and other dignitaries, the Chief Minister inaugurated several stalls by cutting the ribbon and interacted with women entrepreneurs showcasing their products. The event, organized under the Tripura Urban Livelihood Mission, TILM, aims to empower women in urban and rural areas by fostering self-reliance. Several government departments also participated, contributing to the vibrant display of opportunities and resources. The Utsav celebrates the vital role of women in building a prosperous state, much like a mother enriches a family. Honorable Jila Shobhadipati, Paschim Jela, Sri Bolai Goswami Mahoday, Upasthit Agartala Municipal Corporationের তথা বিধায়ক এবং মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত জোনাল চেয়ারপারসন সেন্ট্রাল জোনের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের শ্রীমতী রত্না দত্ত মহোদয়, উপস্থিত শ্রী রাভেল হেমন্দ্র, যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন, সেক্রেটারি ফুড অ্যান্ড এডুকেশন শ্রী অজিত শুক্ল দাস এমডি ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট মিশন, এবং যারা এই ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালসরা কর্মচারীরা এখানে উপস্থিত আছেন, সহায়ক দলের সদস্য দিদিরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি গত বছর এখানে এসেছিলাম। আমি যে কথাটা সবসময় বলি যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তা প্রয়াস, মাননীয় প্রধানমন্ত্রী যে বলেন, এখানে আসার পর সেটা কিন্তু আমরা দেখতে পাই। আমরা বারবার দেখছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের মহিলারা যদি শক্তিশালী না হন তাহলে এই সমাজও শক্তিশালী হবে না, এই রাজ্যও শক্তিশালী হবে না এবং ভারতও শক্তিশালী হবে না। সেই কথা মাথায় রেখে আমরা এখন পর্যন্ত যে মহিলাদের ক্ষমতায়নের জন্য সবসময় আমরা তার অগ্রাধিকার আমরা দিয়ে এসেছি। গত বাজেটেও আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি প্রকল্প আমরা চালু করেছি। গন্ডা তৈসা সরকারি ডিগ্রি কলেজে 50 আসন বিশিষ্ট ছাত্রী আবাস নির্মাণ করেছি। তাছাড়াও মহিলাদের সুবিধার জন্য আমরা যে পিঙ্ক টয়লেটের সেটারও আমরা ব্যবস্থা করছি, সেটাও গত বাজেটে আমরা সেটা ঘোষণা দিয়েছিলাম। মহিলাদের টিএসআর ব্যাটালিয়নে আমরা মহিলাদের যুক্ত করেছি। সরকারি চাকরিতে আপনারা জানেন যে 33% রিজার্ভেশন আমরা মহিলাদের জন্য সংরক্ষণ রেখেছি। আমাদের সারা ত্রিপুরাতে 8টা ডিস্ট্রিক্ট আছে। 8টা ডিস্ট্রিক্টের মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা 2টো মহিলা থানা করেছি, আর বাকি 7টা অর্থাৎ টোটাল 9টা মহিলা থানা করেছি। এবং এই যে মহিলা থানাগুলো সবকটাই কিন্তু মহিলা দ্বারা পরিচালিত। তো অনেকের অনেক সুবিধা হয়, কারণ যারা পুলিশ যারা আছেন তাদের কাছে মহিলারা গিয়ে কিন্তু অনেক সময় খুলে কথা বলতে একটু সমস্যা হয়। সো এই দিশায় আমার মনে হয় না ভারতবর্ষের কোথাও আছে যে সব ডিস্ট্রিক্টেই মহিলা থানা এইভাবে করা। আমাদের ছোট ডিস্ট্রিক্ট, তারপরেও কিন্তু আমরা 100% বরং 100% প্লাস, যেহেতু এখানে 2টো করেছি, মহিলা থানা আমরা চালু করেছি। শুধু তাই নয়, আমরা সুরক্ষার প্রশ্নে মহিলাদের সুরক্ষার প্রশ্নে হেল্পলাইন চালু করা হয়েছে। এবং এই রাজ্যে ক্ষমতায়নের সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে ত্রিপুরা গ্রামীণ আজীবন মিশন TRLM। এই প্রকল্পে বর্তমানে বিভিন্ন যেখানে
আমাদের সরকারি বা বেসরকারি জায়গায় তারা নিজেদের খাবার বানিয়ে সেখানে পরিবেশন করছেন। অত্যন্ত একটা ব্যতিক্রমী আমি মনে করব, এবং সেইভাবেই আর্থসামাজিক উন্নয়ন আমাদের মায়েদের হচ্ছে। ত্রিপুরায় মোট 32টি সম্পূর্ণ ক্যান্টিন এখন পর্যন্ত এখানে চলছে টিউএলএমের মাধ্যমে, এবং এতে এদের জীবিকা নির্বাহ চলছে। প্রায় 265 জন এই দলের সদস্য আছেন এখানে। এবং সেবাশ্রী এল্ডারলি কেয়ার অ্যান্ড চাইল্ড কেয়ার সার্ভিস, যেখানে শহরে যারা শিশু এবং প্রবীণ যারা আছেন তাদের স্বাস্থ্য যাতে পরিচর্যার অভাব না হয় তার জন্য আমাদের এই মহিলারা যারা আছেন এই সেবাশ্রী এল্ডারলি কেয়ার অ্যান্ড চাইল্ড কেয়ার সার্ভিস একটা এখানে করছেন, এবং যে আমি বললাম শিশু ও প্রবীণদের সাহায্য করছেন। শিশু ও প্রবীণদের বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা প্রদান করার লক্ষ্যে 20 জন স্বসহায়ক দলের দিদিদের যে প্রশিক্ষণ যে দেওয়া হয়েছে তাতে করে গড়ে উঠেছে সেবাশ্রী। আগরতলা শহরে বর্তমানে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ওনারা প্রদান করে চলছেন, এবং একটা ঘরের মধ্যে একটা ঘরে যেমন মায়েরা হচ্ছেন চালিকা শক্তি, সমাজের জন্যও কিন্তু মহিলারা হচ্ছেন একটা চালিকা শক্তি। ওনারা যেভাবে একটা ঘর সামলান ঠিক সেই তদ্রূপ সমাজও ওনারা সেইভাবেই পরিচালনা করেন, এবং ওনাদের যে বুদ্ধি বিবেচনা এবং দক্ষতা সেটা বলার অপেক্ষা রাখে না। প্রাচীনকালেও আমরা দেখেছি, কিন্তু এতদিন ধরে সেই দিকটা লক্ষ্য কেউ করেনি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার এর জন্যই বলছেন যে মায়েদের আমাদের সম্মান দিতে হবে। এখনো আমরা দেখেছি যারা অশুভ, আমাদের যদি মাইথোলজিক্যালি আমরা একটু চিন্তা করি সেখানেও সমাজের যে অশুভ শক্তি সেটাকে বিনাশ করতে নারী শক্তিকেই আমরা বিভিন্নভাবে পূজা করি, এবং তাদের যে স্নেহ মমতা আদর ভালোবাসা যেভাবে সন্তানকে লালন পালন করেন সেইভাবে সমাজকেও তারা এই মায়া মমতা ভালোবাসা দিয়ে গড়ে তুলতে সক্ষম হবে। আশা করি এই ধরনের ত্রিপুরা শহরী আজীবিকা মিশনের যে চিন্তাভাবনা আগামী দিন আমাদের মহিলা এবং মেয়েদের নিশ্চয়ই তাদের আর্থসামাজিক উন্নয়ন হবে, এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ